আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কচুর শাক কার প্রিয় খাবার আবার অপ্রিয় খাবার আমাকে জানাবেন। তো আজকে আপনাদেরকে সেই কচুর শাকের ভর্তা করে দেখাবো। তো প্রথমে কিছু কচুর শাক কেটে নিয়েছি কুচি করে। আর এখন এখানে একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। আর সেই তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম ৩ টে শুকনা মরিচ। আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে একটু আ হয় খেতে। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা পেঁয়াজ রসুনগুলাকে একটু উঠিয়ে নিলাম। এখন এই কড়াইয়েই আমি যেই শাকগুলা আমি কেটে রেখেছিলাম কুচি করে এটা আমি দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে নেড়ে-চেড়ে এরকম উম আ যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার এখানে অল্প একটু তেল দিয়ে নিলাম। তো মোটামুটি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু এখানে হলুদ দিয়ে দিলাম। একটু কালার আসার জন্য। আর হলুদটা দিলে একটু ভালো লাগে। তো এই আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এখন এখানে পরিমাণ মতো আমি কিছু আ মরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচা মরিচ কুচি। অনেকেই আছে যে গলায় ধরে বা চুলকায় বিধায় কচুর শাক বা ভর্তাটা খাওয়া হয় না, খায় না। আমিও মাঝে এভয়েড করি। কিন্তু আসলে কিন্তু সব শাক গলায় চুলকায় না। ভর্তাটা চুলকায় না। ভালো লাগে খেতে। এখন এখানে আমি যে ভাজা পেঁয়াজ রসুনটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়ে এটা একটু ভালোভাবে হাতে একটু মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেল বানানো। তো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।